অটোরিকশা বন্ধের মূল কারণ হচ্ছে অটোরিকশায় বিদ্যুতের অপচয় হয়, বিদ্যুৎ খরচ বেশি হয়। এই গরিব মানুষগুলো অটোরিকশা চার্জ দিতে গিয়ে তারা দেশের একটা গুরুত্বপূর্ণ সম্পদকে কিন্তু অপচয় করছে, নষ্ট করছে। এটার সাথে যদি আপনি একমত হন, তাহলে আপনাকে আরেকটা জিনিসের সাথে একমত হতে হবে, আর সেটি হচ্ছে যেসব বড় লোকেরা একটা ঘরের মধ্যে 4-5টা এসি লাগিয়ে তারা যে বিদ্যুতের অপচয় করছে, তাদের এসিগুলো কি বন্ধ করা হবে? আমি সরকারি একটা অফিসে একটা ভিডিও দেখেছি, যেখানে সেই সরকারি অফিসের বাথরুম পর্যন্ত সেখানে এসি দিয়ে ভরপুর। যেখানে হাত ধুতে যাবে, যেখানে আপনার ওইটাকে বেসিং রুম বলা হয়, ওই বেসিংয়ে যারা হাত ধোবে, ওয়াশরুমে যে তারা হাত ধোবে সরকারি কর্মকর্তারা, সেখানে 12টা পর্যন্ত এসি লাগানো হয়েছে। আচ্ছা, এইখানে কি বিদ্যুতের অপচয় হচ্ছে না? তাছাড়া যারা ব্যক্তিগতভাবে 10 টন, 12 টন, 20 টনের এসিগুলো ব্যবহার করছেন, তারা কি বিদ্যুতের অপচয় করছেন না? যেখানে যা প্রয়োজন তার থেকে বেশি যারা ব্যবহার করছেন, বিদ্যুতের অপচয় করছেন, তারা কি বিদ্যুতের অপচয় করছেন না? শুধুই কি এই গরিব রিক্সাওয়ালারাই বিদ্যুতের অপচয় করছে? আরেকটা কথা, অটোরিকশা বন্ধ হওয়ার আরেকটি মূল কারণ রয়েছে, আর সেই কারণটি হচ্ছে অটোরিকশা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা ভাই, একবার বলেন যে কোন গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে না? সব গাড়ি কম বেশি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। তো শুধু এই গাড়িটার উপরে দোষারোপ করা হচ্ছে। এখন আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই, আপনি কি অটোরিকশাওয়ালাদের পক্ষে না বিপক্ষে? ভাই, আমি অটোরিকশাওয়ালাদের পক্ষেও না বিপক্ষেও না, আমি গরিবের পক্ষে কথা বলছি। গরিব অসহায় মানুষগুলো, তারা এই যে রিক্সা যখন চালাতো, তখন রিক্সা চালাতে কত কষ্ট হয়, অটোরিকশা আসার পরে তাদের কষ্টটা কিন্তু অনেক কমেছে। আর এখন অটোরিকশায় চার্জ বেশি হচ্ছে, অটোরিকশার কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, যার কারণে অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অটোরিকশা বন্ধ করে দেওয়ার পিছনে আসলে মূল কাহিনীটা কি হতে পারে? বিদ্যুতের ঘাটতি, নাকি অন্য কিছু, নাকি বাংলাদেশে অন্য কোনো নতুন মডেলের নতুন কোনো গাড়ি আসছে? কারণ বিগত দিনে আমরা দেখেছি যে আজকে যে সিএনজি, এই সিএনজির আগে টু স্ট্রোক নামের একটি বটবডি ছিল, যাতে করে যাতায়াত করতো মানুষ। এমতো সময় একজন কিন্তু সিএনজি নিয়ে আসলো, পরে টু স্ট্রোক গাড়িগুলো বন্ধ করে দিল। ব্যাপক ইনকামও করেছিল তারা। তো সেরকম কিছু হতে যাচ্ছে কিনা, সেটাই আসলে দেখার বিষয়। আসলে বিদ্যুতের অপচয়টা কোথায় হচ্ছে? আমি একটা ভিডিওতে দেখেছিলাম, কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের একজন স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, তিনি বলেছিলেন যে 18 কোটি মানুষের 16 কোটি টাচ মোবাইল, আর এই টাচ মোবাইলে চার্জ দেওয়ার কারণে নাকি বিদ্যুতের উপরে প্রেশার করছে, বিদ্যুতের ঘাটতি হচ্ছে। আসলে কোনটা সঠিক সেটা আমরা আসলে এখনো বোধগম্য নয়। তবে আমরা এতটুকু বলতে পারি যে আসলে আমরা কতটুকু কারেন্ট ব্যবহার করছি বা অপচয় করছি, আর বড়লোকেরা এসি ব্যবহার করে তারা কতটুকু ব্যবহার করছে, সেটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কি চান যে এই যে গরিব রিক্সাওয়ালা যারা রয়েছে, তারা তাদের গাড়িগুলো বন্ধ করে দিয়ে বিদ্যুতের এই অপচয় রোধ করতে পারবে, নাকি এসিগুলো বন্ধ করে দিলেই বিদ্যুতের অপচয় ঘাটতি এটা পূরণ করা সম্ভব হবে? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী।